এবার আমরা গিটের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস কভার করব। সো আমরা যখন গিট নিয়ে আলোচনা করি তখন অবভিয়াসলি আমাদের এই লাইফ সাইকেলটা বুঝতে হবে। দ্যাট মিন্স গিটের ফাইল স্ট্যাটাস লাইফ সাইকেল। ওকে, তো আমি ফর্মাল ডেফিনেশনে যাওয়ার আগে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমাদের যে iquiz.org যে ওয়েবসাইটটা আছে, ধরলাম এই ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি। ওকে, তো এখানে আমি ফাইল রাখলাম ধরেন home.html, দেন আমি রাখলাম blog.html, এরপর রাখলাম আমি ধরেন contact.html, আফটার দ্যাট আমি রাখলাম এখানে course.html। তাহলে আমি যে এখানে 4টা ফাইল রাখলাম, দ্যাট মিনস এটা আমাদের কি একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই প্রজেক্টটা আমি কি করব, কমিট করতে যাচ্ছি। দ্যাট মিনস এই প্রজেক্টটা তো আমার কোথায় আছে, এই প্রজেক্টটা আমার আছে লোকাল মেশিনে। সো এটা যেহেতু লোকাল মেশিনে আসছে, সো আমি লোকাল মেশিন থেকে যদি রিমোট রিপোজিটরিতে নিয়ে যেতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে কী করতে হবে, এই প্রজেক্টটা কমিট করতে হবে। তো আমরা যদি এখানে যদি দেখি যে ডায়াগ্রামটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ট্র্যাকড, আনমডিফাইড, মডিফাইড, স্টেটগুলো দেখাচ্ছে। বাট অলরেডি কিন্তু এই টার্মগুলোর সঙ্গে বা এই স্টেটগুলোর সঙ্গে আমরা পরিচিত। তো আমরা প্রথমে কী করি, এই প্রজেক্টটাকে প্রথম কাজ আমরা করি কি ইনিশিয়ালাইজ করে নিই। সো এই প্রজেক্টটাকে যখন আমরা প্রথম ইনিশিয়ালাইজ করবো, দ্যাট মিনস আমরা যখন করবো এটাকে গিট ইনিট করার সাথে সাথেই যে জিনিসটা হবে, এই ফাইলগুলো কোথায় যাবে, এই ফাইলগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং সাথে সাথে কি হবে, আমাদের যে লোকাল মেশিন আছে, লোকাল মেশিনের ওই ডিরেক্টরিতে একটা হিডেন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে .git নামে। এই .git-এর ভিতরে কিন্তু আমাদের অনেক ফাইল থাকবে এবং এক্স্যাক্টলি আমাদের ভার্সন কন্ট্রোলের যে জিনিসগুলো আছে সকল জিনিসগুলো কিন্তু সেখানেই স্টোর থাকে। ওকে, আমরা যখন গিট ইনিট করি, গিট ইনিট করার সাথে সাথেই দেখা যাবে এখানে আমার যে ফাইলগুলো থাকবে বা যে ফোল্ডারগুলো থাকবে, দ্যাট মিনস ফুল প্রজেক্টে কী হবে, আনট্র্যাকড অবস্থায় থাকবে। দ্যাট মিনস তাহলে এখন কোশ্চেন হচ্ছে আনট্র্যাকড বলতে কি? আনট্র্যাকড বলতে বোঝাচ্ছে ফাইল বা প্রজেক্ট আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতেই থাকবে, তবে গিট এটিকে এখন অবধি ট্র্যাক করতে পারতেছে না। দ্যাট মিনস আমার এই প্রজেক্টটা ধরেন আমার যে লোকাল পিসি বা আমার যে ল্যাপটপ আছে এখানে আছে, কিন্তু গিট এখন অবধি এটাকে ট্র্যাক করতে পারতেছে না। সে কারণে এটা আমাদের কী দেবে, আনট্র্যাকড। দ্যাট মিনস আমরা যদি এখানে যদি চেক করি গিট স্ট্যাটাস, আমাদের রেজাল্ট আসবে এখানে কি আনট্র্যাকড। ওকে, দ্যাট মিনস এই স্টেটে আমাদের চলে আসবে। এটি করার পর আমরা যদি কী করি, আমরা এই যে এই ফাইলগুলো নেক্সট স্টেটে যদি পাঠিয়ে দিতে চাই, দ্যাট মিনস আমরা স্টেজিং এরিয়াতে যদি পাঠাতে চাই, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হয়, আমাদেরকে লিখতে হয় git add। ওকে, আমরা যখন git add লিখবো বা এই কমান্ডটা দেবো, তখন এটা কি হবে, স্টেজিং এরিয়াতে চলে যাবে। স্টেজিং এরিয়াতে কীভাবে চলে যাচ্ছে, ডিরেক্টলি এটা স্টেজিং এরিয়াতে চলে যাচ্ছে। কেন স্টেজিং এরিয়াতে চলে যাচ্ছে, স্টেজিং এরিয়াতে চলে যাচ্ছে আনমডিফাইড স্টেট হয়ে, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের চলে যাচ্ছে। এখন হচ্ছে আনমডিফাইড স্টেট হয়ে কীভাবে যাচ্ছে, দেখেন এখানে তো আমরা কোনো কিছু মডিফাই করিনি বা কোনো কিছু আমরা চেঞ্জ করিনি। সো এটা আনমডিফাইড অবস্থায় কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি চলে যায় আমাদের। এখন যদি আমরা যদি এটাকে কমিট করি, কমিট করলে আমাদের এখানে যদি আমরা এখানে দেই যে ধরেন গিট কমিট -m দিয়ে আমরা যদি এখানে একটা মেসেজ দেই, তাহলে এটা কি হবে, আমাদের এই স্টেটে কিন্তু চলে যাবে বা স্টেজিং এরিয়াতে কিন্তু এটা চলে আসবে। এখন আমরা যদি এখানে যদি চেক দেই যে স্ট্যাটাস, মানে গিট কমিট করার পর যদি আমরা গিট স্ট্যাটাস লিখি যদি, তাহলে আমাদের দেখাবে যে ক্লিন ট্রি। এখন কোশ্চেন হচ্ছে যে ক্লিন ট্রি কেন দেখাচ্ছে, বা গিট কমিট করার পর কিন্তু আমাদের এই আনমডিফাইড যে স্টেটটা আছে এখানে কিন্তু ব্যাক করে। দ্যাট মিনস এই যে আনট্র্যাকড, আমরা যখনই এটাকে কমিট করলাম এটা কি স্টেজিং এরিয়াতে চলে গেল। স্টেজিং এরিয়াতে যাওয়ার পর এটা কিন্তু এই যে ব্যাক করে কোথায়, ব্যাক করে হচ্ছে আনমডিফাইড এই স্টেটে কিন্তু ব্যাক করে। এখন কোশ্চেন হচ্ছে আনমডিফাইড এখানে আমাদের কেন ট্র্যাক রাখতেছে না। দেখেন আমরা এখানে তো কোনো কিছু তো চেঞ্জই করিনি, তাহলে এখানে আমাদেরকে কেন ট্র্যাক রাখবে, যে কারণে ডিরেক্টলি এখানে কিন্তু আমাদের স্টেজিং এরিয়াতে চলে গেছে। ওকে, এখন যদি দেখা যায় যে আমি এখানে course.html নামে যে পেজটা আছে, এই পেজে যদি আমি নতুন একটা ধরেন h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগে দিলাম যে বিকেম এ জ্যাঙ্গো ডেভেলপার। দ্যাট মিনস এখানে আমি একটা লাইন অ্যাড করলাম। তাহলে এটা কি হবে, এই লাইনটা অ্যাড করার পর আমি যখন লিখব গিট স্ট্যাটাস যখন লিখব, তখন কিন্তু এটা আমাদেরকে কি দেখাবে, মডিফাইড। কেন মডিফাইড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই ফাইলটা তো কি course.html, এই ফাইলটা ছিল আনমডিফাইড অবস্থায় এখানে ছিল বা এই স্টেটে ছিল। তো যখন আমরা .html এখানে এসে মডিফাই করলাম, দ্যাট মিনস আমরা এই ফাইলটাকে এডিট করছি।
এরপর আমরা যখন এখানে গিট অ্যাড করব, গিট অ্যাড করার সাথে সাথে এটা আমাদের কোথায় যাবে, স্টেজ এরিয়াতে চলে যাবে। আফটার দ্যাট আমরা কমিট করব, কমিট করার পর এটা আবার কি হবে, এটা আবারও আমার ব্যাক করবে কোথায়, আনমডিফাইড এই স্টেটে ব্যাক করবে। আশা করি আনট্র্যাক, ট্র্যাকড এই স্টেটগুলো নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। ওকে, তাহলে আমরা যদি ফর্মাল ডেফিনেশন দেখি, ফর্মাল ডেফিনেশনে কী বলা আছে, ফাইল স্ট্যাটাস লাইফ সাইকেল ফাইলের বিভিন্ন অবস্থা, দ্যাট মিন্স আনট্র্যাক, ট্র্যাক, মডিফাইড স্টেট অর কমিটেড নির্দেশ করে, যা ভার্সন কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ফাইলের গতিপথ বুঝতে সাহায্য করে। তাহলে থিওরিটিক্যাল তো আমরা লাইফ সাইকেলটা বুঝে গেলাম। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, আমরা গিটগুলো নিয়ে যখন আলোচনা করতেছিলাম তখন আমরা এখানে কাজ করতেছিলাম। তো শুরুতে যদি আমি এখানে করে নেই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন গিট ব্যাশ শেয়ার করার পর আমি যদি এখানে প্রথমে যদি দেখি গিট স্ট্যাটাস দিয়ে ইন্টারে হিট করলাম, ইন্টারে হিট করার সাথে সাথে এখানে ফেটাল দেখাচ্ছে, দ্যাট মিন্স আমরা এখনও অবধি এখানে ইনিশিয়ালাইজ করিনি বা ডট গিট নামে এখানে আমাদের কোনো ফাইল কিন্তু নেই, দ্যাট মিন্স আমরা এখনও এখানে গিট ইনিশিয়ালাইজ করিনি। ওকে, তো প্রথমে আমি কী করে নিচ্ছি, গিট ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, গিট ইনিট। ওকে, তাহলে দেখেন এখানে ডট গিট নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পর আমি যদি এখানে চেক করি গিট স্ট্যাটাস দিয়ে ইন্টারে হিট করলাম, ইন্টারে হিট করার সাথে সাথে দেখেন আমাকে কী দেখাচ্ছে, আনট্র্যাকড ফাইল। সো আমরা যখন পিপিটিতে আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম আমরা যখন ইনিশিয়ালাইজ করি তখন কি হয়, যে আমাদের ফাইল বা ফোল্ডার যেগুলো থাকে না কেন এগুলো আনট্র্যাকড অবস্থায় থাকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। এখন হচ্ছে আমরা যদি এটাকে অ্যাড করি, দ্যাট মিন্স আমরা যদি এটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে গিট অ্যাড দিয়ে আমরা ইন্টারে হিট করতেছি। ইন্টারে হিট করার সাথে সাথে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আবারও যদি আমরা চেক করি গিট স্ট্যাটাস তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার যে ফাইলগুলো অ্যাড করছি সেই ফাইলগুলো কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি এখানে যদি কমিট করি, দ্যাট মিন্স আমি তো এখানে তো কোনো কিছু তো চেঞ্জ করিনি বা আমি তো কোনো কিছু রিনেম করিনি, যে কারণে আমি যে জিনিসগুলো অ্যাড করছি সেই জিনিসগুলো কিন্তু এখানে আমাকে শো করতেছে। ওকে, এখন যদি আমি কমিট করি গিট কমিট -m, আমি এখানে মেসেজ হিসেবে দিচ্ছি গিট ফাইল লাইফ সাইকেল। ওকে, দিয়ে আমি ইন্টারে হিট করতেছি, তাহলে এটা আমাদের কমিট হয়ে গেছে। এখন আমরা যদি স্ট্যাটাস চেক করি গিট স্ট্যাটাস, স্ট্যাটাস চেক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের কি দেখাচ্ছে, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। ওয়ার্কিং ট্রি তখনই আমাদের ক্লিন হয় যখন দেখা যাচ্ছে আমরা আনমডিফাইড স্টেটে থাকি, দ্যাট মিনস আমরা কোনো কিছু মডিফাইড করিনি, সেক্ষেত্রে এটা আমাদের থাকতেছে। আমি আবারও যদি ডায়াগ্রামটা দেখাই, দেখেন এখানে কি হচ্ছে, আমরা তো কমিট করছি, কমিট করার পর এটা কোথায় ব্যাক করতেছে, দেখেন কমিট করার পর এটা আমাদের আনমডিফাইড এই স্টেটে চলে আসে। বর্তমানে আমি কোথায় আছি, এই আনমডিফাইড এই স্টেটে। ওকে, এখন আমরা দেখবো মডিফাইড দেখব। ধরেন এখানে আমার আগে থেকে কী ছিল, home.html, এই HTML পেজটা ছিল। এখন আমি এটাকে ওপেন করলাম VS কোডে, করার পরে এখানে যদি আসি, এখানে এসে ধরেন আমি h2 ট্যাগ নিলাম, নিয়ে আমি এখানে দিলাম বিকাম এ জ্যাঙ্গো ডেভেলপার। ওকে, দেওয়ার পর এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি আবারও যদি এখানে দেখি গিট স্ট্যাটাস, তাহলে এখানে দেখেন কি দেখাচ্ছে, মডিফাইড। এখন এটা মডিফাইড কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে এই যে home.html যেটা ছিল এটা তো কি আনমডিফাইড স্ট্যাটাস ছিল, বাট এখন কি করলাম, এখানে আমি কোড অ্যাড করছি, দ্যাট মিনস আমি এটাকে এডিট করছি, যে কারণে এটা এখন কোথায় আছে, মডিফাইড স্টেটে আসছে। তাহলে আমরা যদি এখানে আবারও অ্যাড করি, মানে স্টেজিং এরিয়াতে যদি পাঠাই, আমি এখানে দিচ্ছি গিট অ্যাড, আমি পাঠালাম যে স্টেজিং এরিয়াতে পাঠাচ্ছি। আর এখানে যদি আমি দেখি যে গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এটা শো করতেছে মডিফাইড আমাদের কি home.html। আফটার দ্যাট আমরা যদি এখানে দেখি আবারও আমরা একটা মেসেজ দেব গিট কমিট -m গিট ফাইল লাইফ সাইকেল মডিফাই, আমি দিচ্ছি, দিয়ে আমি ইন্টারে হিট করতেছি। তাহলে দেখেন আমি যখন মডিফাই করলাম তখন এখানে কি দেখাচ্ছে, 1 ফাইল চেঞ্জড, মানে একটা ফাইল আমরা কিন্তু চেঞ্জ করছি, 2 ইনসারশন প্লাস 1 ডিলিটেশন, দ্যাট মিনস আমরা এখানে যা কাজ করছি সেই জিনিসটাই কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। এখন যদি আবারও যদি আমি চেক করি গিট স্ট্যাটাস, তাহলে দেখেন কি দেখাচ্ছে, নাথিং টু কমিট। নাথিং টু কমিট দেখাচ্ছে, এর পেছনের রিজন হচ্ছে আমরা দেখেছি যে স্টেজিং এরিয়াতে যখন আমরা কমিট করতেছি তখন এটা কি হয়, আমরা যদি এটাকে এডিট করি বা ডিরেক্টলি যদি আমরা কমিট করি তারপর কিন্তু এটা কি হচ্ছে, আমাদের আনমডিফাইড স্টেটে আসতেছে, দ্যাট মিনস কমিট হওয়ার পর বাই ডিফল্ট অবস্থা ব্যাক করে কোথায়, আনমডিফাইড এই স্টেটে। তো আশা করি আজকের পর থেকে আপনাদের আর ফাইল স্ট্যাটাস লাইফ সাইকেল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।